আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির জন্য চলমান পরিস্থিতিতে যে সুযোগগুলো বা যে সুবিধাগুলো অনিবার্য হয়ে পড়েছিল, অর্থাৎ একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এবং সেখানে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। ২ নম্বর হলো, দলের যে সকল নেতাকর্মী গত ১৫ বছর ধরে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা সকলেই এই যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতিতে দলের পক্ষ হয়ে কাজ করবেন, মিলেমিশে কাজ করবেন, সংগঠনকে শক্তিশালী করবেন, চাঙ্গা করবেন। এবং অতীতে দলের যে সকল দুর্নাম ছিল, বদনাম ছিল, সে সকল দুর্নাম এবং বদনাম থেকে নিজেদেরকে দূরে রাখবেন। চাঁদাবাজি, অনিয়ম, দখলবাজি, কমিটি বিক্রি, পদপদবি বিক্রি, তারপরে নিয়োগ বদলি, টেন্ডারবাজি, যা কিছু ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত, এই বিষয়গুলো থেকে বিএনপি নিজেদেরকে মুক্ত রাখবে নেতাকর্মীরা। এর কারণ হলো, গত আওয়ামী লীগ সরকারের ১৫ বছর এবং তার আগের প্রায় ৩ বছর, ১৫-১৮ বছর, এই ১৮ বছর ধরে বিএনপির যে দুর্ভোগ এবং দুর্দশা, সেই দুর্দশা হয়েছে ২০০১ থেকে ২০০৬ সাল অবধি যারা গুলিস্তানে চাঁদাবাজি করেছে, নিউ মার্কেটে চাঁদাবাজি করেছে, ব্যাংক পাড়াতে সিবিআইয়ের নেতৃত্ব দেওয়ার নামে লুটতরাজ করেছে, এরপর সড়ক পরিবহনে যারা চাঁদাবাজি করেছে, কারণ বাজারে যারা চাঁদাবাজি করেছে, তাদের সেই অপকর্মগুলো করোনার মতো করে প্রশাসনের সর্বস্তরে ছড়িয়ে পড়েছিল, যার প্রেক্ষিতে একটি ১/১১ অভ্যুদয় হয় এবং পুরো বিএনপি রাজনীতি এবং পরিবারকে তছনছ করে ছেড়ে দেয়। এবং এই ঘটনাতে বিএনপির কারা মন্দ, কারা ব্যাডম্যান, কারা মনস্টার মানে দানব, এটি মোটামুটি চিহ্নিত হয়ে গেছে। কারা বেগম জিয়ার অফিসকে ব্যবহার করে, কারা হাওয়া ভবনকে ব্যবহার করে, কারা তারেক রহমান সাহেবের নাম ব্যবহার করে ব্যবসার নামে রক্ত চুষেছে, ব্যবসার নামে চাঁদাবাজি করেছে। পথের ফকির গুলশান বনানীতে শত শত বাড়ি গাড়ির মালিক হয়েছে, ব্যাংক, বিমা, টেলিভিশন কেন্দ্র থেকে শুরু করে অনেক কিছুর মালিক হয়েছে। এই ২০০১ থেকে ২০০৬-এর মধ্যে এই চেহারাগুলো বিএনপির যে নেতাকর্মী তাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। এরা বিরাট একটি অংশ দেশের বাইরে পালিয়েছিল, আরেকটি অংশ জেলখানাতে ছিল এবং আরেকটি অংশ বাইরে ছিল, কিন্তু নেতাকর্মীদের দ্বারা তারা বিভিন্নভাবে নিগৃহীত, অপমানিত এবং প্রত্যাখ্যাত হয়েছিল। এ কারণ হলো, সাধারণ নেতাকর্মীরা অভিযোগ জানাচ্ছিল যে তাদের কারণে মূলত আজকে বেগম জিয়ার বা তারেক জিয়ার এই দুরবস্থা। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যখন সবাই যার যার স্বার্থের জন্য ছুটছে, মূল টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি চাচ্ছেন? ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য কিংস পার্টি তৈরি করা থেকে শুরু করে তিনি তার কর্ম চালিয়ে যাচ্ছেন। তো সেখানে বিএনপির মূল টার্গেট হলো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উপলক্ষ তৈরি করা। কিন্তু তিনি বা বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন, তারা সেই কর্মটি না করে উল্টো সেই ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে অপকর্মগুলো হয়েছে, সেই অপকর্মের যারা হোতা, তারা তাদের সেই ১৭-১৮ বছরের অভিজ্ঞতাকে শানিত করে অতীতের কুকর্মগুলোকে ১০০ গুণ বাড়িয়ে দিয়েছে। যে যার মতো পারছে দলকে বিক্রি করছে, যে যার মতো করে পারছে বেগম জিয়াকে বিক্রি করছে, যে যার মতো করে পারছে তারেক রহমান সাহেবকে বিক্রি করছে। এবং এর ফলে পথে ঘাটে মাঠে
সবারই একই বক্তব্য। ওই যে জামাতের আমির যে কথাটি বলছেন, এক জালেমকে বিদায় করে আমরা আরেক জালেমের কবলে পড়ব না। এটা এখন আর জামাতের আমিরের কথা নয়। এটি নিউ মার্কেটের মুরগির দোকানে যান, তারপরে হাতিরপুলে ফুটপাতে যান, গুলিস্তান, বংশাল, চকবাজারের ফুটপাতে যান, গিয়ে দেখেন যে সাধারণ মানুষ কি বলছে। আগামীতে যদি সত্যিকার ভোট হয়, নিরপেক্ষ ভোট হয়, সেই ভোটে যারা প্রার্থী হবেন, বিশ্বাস করেন এই গত 7-8 মাসের যে কুকর্ম, এই কুকর্ম প্রতিটা প্রার্থীর জন্য ভোট পাওয়া, ভোট চাওয়া, এটা হিমালয়ের মতো দুর্লগ্ন হয়ে পড়বে, অসম্ভব হয়ে পড়বে। এমনকি এখন বিএনপি যাদেরকে বাচ্চা কাচ্চা বলছে, নাতিপুতি বলছে, কিংবা যাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, সেই সকল মানুষদেরকে যদি জনগণ ভোট দিয়ে দেয়, আমি অন্ততপক্ষে অবাক হওয়ার মতো কোনো ঘটনা এখানে দেখছি না। এই হলো অভ্যন্তরীণ বিএনপির যে